জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা পাঞ্চ। আর আজ যে খবরে অবশ্যই চোখ রাখবো শুরুতেই, দিলীপ ঘোষ আবারও বিতর্কের কেন্দ্রে। রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, আর সেই রাস্তা উদ্বোধন করতে গিয়ে খড়গপুরে কি হলো আগে দেখাই আপনাদের। এই ছবি দেখতেই আলোচনায় ফিরবো, এই ছবি নিয়ে কথা বলবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফে শশী পাজা, মন্ত্রী শশী পাজা রয়েছেন, আমাদের সঙ্গে বিজেপির স্বাতী সেনাপতি রয়েছেন। আমি শুরুতে স্বাতীর কাছে আসি। স্বাতী, আজকে যেটা হলো, এই ড্রেনে ফেলে মারবো, গলায় পা তুলে দেবো, অবশ্য অনেকবারই দিলীপবাবু বলেছেন। তো আপনিও তো একজন মহিলা, মানে আমি ধরে নিচ্ছি দিলীপ ঘোষের যা অভিযোগ, আমাদের সঙ্গে দিলীপ ঘোষের যা কথা হয়েছে, তিনি বলছিলেন যে আপনি কেন এসেছেন, প্রশ্ন তুলেছে। সেখানে দিলীপ ঘোষ বলছেন যে আমি রাস্তা উদ্বোধন করতে এসেছি। স্থানীয়রা তখন প্রশ্ন করেন, বা আপনারা বলতে পারেন তৃণমূল সমর্থক, যাই হোক না কেন সেই বিতর্কে আপনারা বলবেন, আমি যাচ্ছি না। তারা বলেছেন যে এতদিন দেখা পাইনি, আপনি কেন এসছেন। দিলীপ ঘোষ বলেছেন আমি করেছি আপনার বাপের টাকা। এখানে ঝামেলাটা বাড়ে। কি দরকার ছিল এইসব কথাগুলোর? দেখুন, আজকে যে পুরো বিষয়টা যেটা হয়েছে, এটা জানতে গেলে একটু ব্যাকগ্রাউন্ডেও জানতে হবে। কারণ এই যে রাস্তা উদ্বোধনের বিষয়টি ছিল, এটা যখন তিনি সাংসদ ছিলেন দিলীপ দা, সেই সময় সাংসদ তহবিল থেকে এটি অনুমোদিত হয় এবং পুরসভার কাজ করার কথা থাকলেও বারবার করে স্থানীয়রা গিয়ে তাদেরকে পুরসভাকে বললেও দুর্নীতিবাজ পুরসভা এবং ততোধিক দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর, যিনি এখন কাউন্সিলর পূর্বতন তিনি চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার, তিনি কোনো কাজ করেনি। অবশেষে সাংসদ তহবিল থেকে এটি অনুমোদিত হয় এবং রাস্তা হয়। এবং রাস্তার উদ্বোধনের আগে প্রদীপ সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল আসার জন্য, তিনি আসেননি। তিনি না এসে কি করলেন না, তিনি কিছু মহিলা কর্মীকে পাঠিয়ে দিলেন এবং এই যে পুরো ঝামেলাটা, এটা সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। তিনি আসতে পারতেন, তিনি কেন এলেন না? তিনি কেন সামনে এগিয়ে দিলেন এরকমভাবে মহিলা সৈনিকদেরই বলুন বা মহিলাদের যাদেরকে বলুন। আর এই যে মহিলা কথা আপনি শুরুতে বললেন, মহিলার বিষয়টা যেটা তুললেন, মানে সত্যিই তো, মানে দিলীপ দা যা বলার তিনি বলেছেন। তিনি একজন সিনিয়র লিডার, তিনি আমাদের রাজ্য সভাপতি ছিলেন পূর্বতন, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তিনি তার যেটা বলার বলেছেন, আমরা তিনি চ্যানেলে দেখেছেন, সবাই চ্যানেলে দেখেছেন, মানে বাপ, মানে তিনি এখানে বাবা, মানে বাপ শব্দটা কবে থেকে গালি হয়ে গেল আমার মানে জানা নেই আর কি। আমরা তো মহিলাদের ক্ষেত্রে বলি বাপের বাড়ি শ্বশুর বাড়ি, তাহলে এখানেও সে ধরে নিতে হবে যে বাপ শব্দটা গালি। মানে গালির কথায় যদি আসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি চাইলে ক্লিপগুলো দেখালে তো সেন্সার হয়ে যেতে পারে আজকের শোটা। উনি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা যে ধরনের ভাষা শুনি এবং তৃণমূল কংগ্রেসের মুখে বিগত কিছু বছর ধরে যে ধরনের ভাষা সন্ত্রাস আমরা দেখে আসি, তার জায়গায় দিলীপ দার কথা তো মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর ভাষা সন্ত্রাসের কাছে দিলীপ ঘোষ কিছুই না, এটাই মুদ্রা কথা, তাই তো? মুদ্রা কথা শুধু এটা না, আরো বুঝতে হবে। আমি এই কথাটা আগে আসি, শশী পাজার কাছ থেকে উত্তর নিই। শশীদি, না না, এটা দুঃখের বিষয় জানেন তো, যে প্রথমত দিলীপ ঘোষ ওইভাবে অসভ্য আচরণ করলেন এবং অভব্য ভাষা ব্যবহার করলেন। সেইটার যে ভাষা ব্যবহার করলো তার প্রতি আমার কোনো অনুশোচনা নেই। এখানে প্যানেলে একজন বসে সেটাকে ডিফেন্ড করছেন, তাতেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টির এটাই কিন্তু প্রকৃত চিত্র। নারী বিদ্বেষ, মহিলার প্রতি বিদ্বেষ, এটাই তাদের প্রকৃত চিত্র। হতাশাগ্রস্ততা। এবং আমার প্রশ্ন থাকছেন, যিনি সম্মানীয় রয়েছেন প্যানেলের বাদ দিয়েও, যারা বিজেপি থেকে নির্বাচিত মহিলা এমএলএ এত বড় বড় কথা বলেন, তাদের রিয়াকশনটা কি? তারা রিয়াক্ট করবেন না? আজকে মহিলা নারীদের অপমান করছে এবং আপনি তো সঠিকভাবে দেখিয়েও দিয়েছেন যে লাইভ গেছে, এটা যখন এটার আবির্ভাব হলো লাইভ গেছে, আর নতুন করে এরা কাজে নেমেছে। আপনি কাজে নামতে পারেন, আমরা সারা বছর কাজ করি,
আচ্ছা। সমর্থন করে, আচ্ছা। আরএসএস এর মনোভাবে চলেন এরা, এবং আরএসএস এটাই বলে যে নারীর বিদ্বেষের কথা বলে, যার জন্য আজকে বাংলা যে রিপোর্ট বেরিয়েছে এখান থেকে নির্বাচিত হয়েছেন সবচেয়ে বেশি নারীরা তৃণমূল কংগ্রেস থেকে এমএলএ। বেঙ্গল ইজ সেকেন্ড ইন দ্য কান্ট্রি ইন ওমেন এমএলএস ইন অ্যাসেম্বলি, তার মধ্যে এই 44 জনের মধ্যে 38 জন। আমার প্রশ্ন, এই 6 জন যারা রয়ে গেলেন বিজেপিতে, আপনারা কি প্রতিবাদ করবেন? আচ্ছা, এই অদ্ভুত না শশীদি প্রতিবাদ নয়, শশীদি না, এখানে প্রতিবাদ নয়, দলের তরফ থেকে এটাকে ডিফেন্ড করা হয়েছে। আমি সাথীর কাছে আসবো, সাথীর কাছে আসবো, তবে আমি আমি তার আগে শশীদি, এখানে যে বিষয়টা হয়েছে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, প্রথম কথা একটা ইস্যু এটাই যে সাংসদ উদ্বোধন করতে গেছেন সেখানে আপনি কেন এসেছেন এটা বলে তাকে উস্কে দেওয়া হয়েছিল, এবং দিলীপ বাবুর ভাষা নিয়ে ডিফেন্ড কি করা হয়েছে। আমি অগ্নিমিত্রা পলের বাইট শোনা, প্রথমে বক্তব্য শোনাবো কি বলেছেন তিনি, তারপরে আসছি, আগে অগ্নিমিত্রা পলের বক্তব্য শোনাই। শশীদি আসছি তারপর আপনার কাছে। বেশ করেছেন দিলীপদা। আজকে যদি তৃণমূল ভেবে থাকে যে দিলীপদার করা রাস্তা, তিনি যখন সাংসদ ছিলেন সেই রাস্তার ইনগ্রেশনের জন্য উনি যাবেন আর আপনারা কালো পতাকা দেখাবেন আর গো ব্যাক স্লোগান দেবেন আর দিলীপদা ভয় পেয়ে যাবেন, আমাদের বিজেপি কর্মীরা ভয় পেয়ে যাবেন, তো ভুল ভাবছেন। দিলীপদা যেটা করেছেন 100 বার ঠিক করেছেন, বেশ করেছেন। এবার আগে আবার যদি করেন তো আরো ভয়ঙ্করভাবে প্রতিরোধ হবে। আমরা ওই এক গালে মারলে আরেক গালটা বাড়িয়ে দেবো না, ইট মারলে পাটকেল তো শুভেন্দুদা কম বলেছে, বোল্ডার আসবে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গ উঠলো, আমি শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো। পাটকেল খেতে হবে, হিন্দু জেগে গেছে, ইট মারলে পাটকেল খেতে হবে, হিন্দু জেগে গেছে, ইট মারলে পাটকেল খেতে হবে, হিন্দু জেগে গেছে। অর্থাৎ শশীদি, দিলীপ ঘোষ যা করেছেন, আপনারা যা করেছেন তার প্রত্যুত্তর, এতে কোনো দোষ নেই, বিজেপির তরফে বক্তব্য। আমার সত্যি আর ভাষা থাকে না। এটা বাংলার নারীরাও দেখুক, দেশের নারীরা তো ইতিমধ্যেই দেখছেন, এবং দেখুন রিয়াকশনটা কি। বেশ করেছেন তিনি, সেটা বলেছেন। অদ্ভুত, আপনি এটাকে সমর্থন করছেন। আপনি নারীকে অপমান করুক, তাহলে এখান থেকে তো আরম্ভ, নারীর উপরে সন্ত্রাস, তাহলে বেশ করেছেন বলবে। এদের কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে? আর এখানে ইট পাটকেল, এই দেখুন থ্রেট কালচার নিয়ে না, এরা নাকি বলছিল থ্রেট করছে, ধমক দিচ্ছে, সারাক্ষণ ধমকানি চমকানি সমস্ত রকম তাদের বক্তব্যতে। আপনি একবার উস্কিয়ে দিয়েছেন মানুষকে। একজন মহিলা বলল আপনি কেন এসেছেন, কেন বলেছে জানেন? সাংসদরা তাদেরকে দেখা যাচ্ছে না, এই জন্যে দিলীপ বাবুকে বললো আপনাকে তো দেখা যায় না, আজকে আপনি এসছেন, তাতে কি এই রিয়াকশন হয়? আপনি তার মা বাবা তুলে এই রিয়াকশনটা হবে? তাহলে পরে কতটা অসহিষ্ণু এবং কতটা আনপার্লামেন্টারি বিহেভিয়ার। সংবিধানের উপরে আপনি শপথ নিয়ে মানুষকে অপমান করার জন্য শপথ নিয়েছে। আমরা এটা মানতে পারি না বাংলার মানুষ। আপনি দেখুন লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী যখন হয়েছে বলেছে এগুলো ভিক্ষে দিচ্ছে, রূপশ্রী ভিক্ষে দিচ্ছে। এরা এই জায়গায় মহিলাদের নামিয়েছি। আমরা সত্যি দুঃখ প্রকাশ করি। বাংলার সন্তান তো আপনারা, বাংলা কিন্তু এখানে প্রতিবাদী, মহিলারা প্রতিবাদী, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, বাংলার প্রতিবাদের কণ্ঠ থাকবে, সেটাকে তো মানতে হবে। আপনাকে সকলেই ভালো কথাই বলবে, কেউ ক্রিটিসাইজ করবে না, এটা ভাবলেন কি করে? কিসের জনপ্রতিনিধি? কিসের জনপ্রতিনিধি? আমি সব মানুষ 100% ভোট পেয়েছেন? পাননি। আচ্ছা, আমি শশীদির কথার জেট টেনে সাথী আপনার কাছে আসবো। শশীদি যে প্রসঙ্গ তুললেন, দিলীপ ঘোষ আজকে বলেছেন এই সব কাজ যারা করছে তারা 500 টাকার ইয়েতে করছে, মানে সেই লক্ষ্মীর ভান্ডারকে খোঁচা। আবারও দেখুন, দিদির কথা আমি শুনছিলাম, দিদি অনেক সম্মানীয় একজন ব্যক্তিত্ব। দিদি নিশ্চয়ই আপনার মনে আছে, মানে আমি দিদিকে জিজ্ঞেস করছি, উনি নিশ্চয়ই অস্বীকার করবেন না, কারণ এটা খবরও হয়েছিল একাধিক জায়গায়। মালদায় 2 জন মহিলাকে নগ্ন করিয়ে প্যারেড করা হয়েছিল, তার কাপড় খুলে দেওয়া হয়েছিল। দিদি আমি আপনারই কথা কোট আনকোট বলছি এখানে, বেচারা सभी गरीब है, अब कपड़े निकल गए, जितना भी निकला है उसको राजनीति के चश्मे से क्यों देख रहे हैं? 2 জন মহিলার কাপড় টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। দিদি এটা ছিল আপনার বক্তব্য।
দিদি আপনি আজকে এই কথা বলছেন, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেন ধর্ষণ ছোট ঘটনা, যে রাজ্যে বলে দেওয়া হয় বাড়িতে ছেলে ঢুকিয়ে রেপ করে দেওয়া হবে, যে রাজ্যে ধর্ষকদের ধর্ষণের রেট বেঁধে দেওয়া হয়, যে রাজ্যে অভয়ার মাকে বাবাকে কাঁদতে কাঁদতে 7 মাস পরে তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়, যে রাজ্যে ধর্ষণ করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার পরে এই কনস্পিরেসি থাকার জন্য যাকে পানিহাটির চেয়ারম্যান বানানো হয়েছে আজকে, আপনি সেই কথা বলছেন দিদি? আপনি যখন বলছেন আপনি মহিলাদের হয়ে কথা বলছেন, তো শুধুমাত্র তৃণমূলের মহিলারাই মহিলা, মানে বিজেপির মহিলারা, অথবা দুদিন আগেই মাত্র হোলির দিন যে মহিলাকে পুলিশ পরিচয় দিয়ে যে মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন তিনি একজন উকিল, তার পেটে লাথি মেরে যখন তাকে গর্ভপাত করিয়ে দেওয়া হয়, যখন মহিলাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয় এবং তাকে ডিফেন্ড করে এই রাজ্য সরকার, সেইখানে দাঁড়িয়ে আপনি কি করে বলছেন দিদি? আপনি নিজেও তো একজন মহিলা, আপনি যেরকম বললেন যে মহিলাদের সঙ্গে এটা করা যায় না, তেমনি রাজনীতির ময়দানে যখন এই ব্যাকফুটে চলে যাব তখন মহিলা ভিকটিম কার্ডও খেলা যায় না। কারণ দিলীপ দা যেটা বলেছেন সেখানে মহিলা পুরুষ এরকম আলাদা করে কোনো অবমাননাকর শব্দ বা এরকম কোনো ব্যবহার করেননি। যখন আপনাদের মন্ত্রী অখিলগিরি, সরি তিনি আমারও মন্ত্রী, আমি ক্ষমা চাইছি, আমার রাজ্যের মন্ত্রী যখন অখিলগিরি মহিলা রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে তামাশা করেন প্রকাশ্যে, তখন সেটাকে মেনে নেওয়া যায়, তখন সেটা নিন্দে করা যায় না। কেবলমাত্র আপনি তৃণমূলে আছেন বলে বাকিদের মহিলারা মহিলা নন, সাধারণ মহিলা নন, অভয়া মহিলা নন, 9 বছরের মেয়ে যা ধর্ষণ হয়েছে তিনি মহিলা নন, কেবল তৃণমূলের মহিলারাই মহিলা। শশীদি বলি তফাৎটা কোথায় জানেন তো সাথী? আপনাকে আমি স্ক্রিনে দেখছি, আপনি অনেক কম বয়স। তফাৎটা এখানে যে আপনার দলে যখন এরকম নারীকে অপমান করা হয় তখন রিয়াকশন আপনার দলীয় সাংসদ কিংবা বিধায়করা বলেছেন বেশ হয়েছে। আর তফাৎটা এইখানে যে যখন তৃণমূল কংগ্রেসের যদি কোনো নির্বাচিত কিংবা কোনো পদাধিকারী এই যখন কথা কিংবা এরকম বলে তখন তাদেরকে ভর্ৎসনা করা হয় এবং সেখানে দলের পক্ষ থেকে তাকে শৃঙ্খলা ভঙ্গর জন্য এবং এই সমস্ত কথা বলার জন্য ক্ষমা চাইতে হয়। স্বয়ং নেত্রী সেখানে ক্ষমা চেয়েছিলেন। তফাৎটা দিদি আপনি ক্ষমা চেয়েছিলেন, দুজন মহিলার কাপড় খুলে নেওয়া হয়েছিল বলে আপনি কি ক্ষমা চেয়েছিলেন দিদি? দিদি আপনাকে কাকে জবাব দিতে হয়েছিল? শুনুন দিদি, সাথী আপনার অনেক কিছু শেখার আছে। আপনি এখানে প্রত্যেকটি যে অ্যালিগেশন করেছেন আপনাকে প্রমাণ করতে হবে। আপনি হাওয়ায় সমস্ত বললে হবে না। আপনারা দল থেকে মণিপুর পৌঁছেছেন, আপনি কি মণিপুর পৌঁছেছেন? সাথী আপনি কি মণিপুর নিয়ে কি বক্তব্য আপনার? স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলেননি আপনার বলার অধিকার কোথায় থাকবে? মণিপুরে কি হয়েছিল বলুন? এখন অবধি কেউ পৌঁছেছে? এই বাংলা থেকে কেউ পৌঁছেছে? সাক্ষীরা যখন করছিল প্রতিবাদ আপনারা কিছু বলেছেন? বলেননি। আমরা কোনো বটাবলি করব না। দিদি যে দিদি চলে যান উত্তরপ্রদেশের হাতরাতে, তিনি কেন হাসখালিতে পৌঁছতে এত দেরি করেছিলেন? তিনি কেন সন্দেশখালিতে বলেছিলেন তিলকে তাল করা হয়? বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে মহিলা ভিকটিম কার্ড। এখানে পুরো বিষয়টা যেটা হয়েছে সেটা সম্পূর্ণরূপে মহিলা ভিকটিম কার্ড খেলা হচ্ছে। বাকি মহিলারা মহিলা, আপনি অভয়ার কথা মানে অস্বীকার করছেন আপনি, মানে অভয়ার কথা ঘটেনি আপনি বলতে চাইছেন। কারণ নির্বাচিত আপনার দলের নির্বাচিত বিধায়ক কুলদীপ সেঙ্গার তার রেপের জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। আপনার আইনসভার নির্বাচিত মানুষ তারা এই সমস্ত অপরাধগুলো করছে, এগুলো গ্রহণযোগ্য নয়। আপনি বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ষণ করে কোনো কাজ হয় না। আপনি বলুন না দিদি, ধর্ষণ ছোট ঘটনা, এটা মুখ্যমন্ত্রী বলেন, তাই তো? চলতেই থাকবে। আচ্ছা আপনার রিঅ্যাকশন টাইমে দেখুন আপনি আর আমি লড়াই করছি, ওইদিকে পুরুষ মানুষ কিন্তু গালাগালি করে চলে গেল, দেখলেন তো? এইভাবে কিন্তু রিয়াকশনটা হয় না। বেশ হয়েছে, একজন মহিলা বলল বেশ হয়েছে, এইটা কি রিয়াকশন হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন ক্ষমা চেয়েছিল অখিল গিরির ওই ভার্সনের জন্য ক্ষমা চেয়েছিল, নিজে করতে পারবেন? আপনার দল সে সাহস দেখিয়েছে? নেই তো, আপনার ডিএনএতেই নেই। বিজেপির ডিএনএতেই আছে নারীকে অসম্মান করা। আচ্ছা আমি একবার সাথী দিলীপ ঘোষের সঙ্গে যখন আমরা সারাক্ষণ ধমকানো চমকানো। আমি আসবো, শশীদে আসবো। দিলীপ ঘোষ কি সাফাই দিয়েছেন এই যুক্তিটা? একবার শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। আমার এমপি ফান্ডের এমএলএ ফান্ডের টাকা আটকে রাখে, কাজ করে না। তারপরেও যে কাজ হয়েছে সেটা আমি উদ্বোধন করতে গেছিলাম। পাড়ার লোকেরা এসেছিলেন, পাড়ার লোকেদের ধমকেছে কেউ যেন না আসে, আর কয়েকটা ভাড়াটিয়া চেঁচানো লোককে পাঠিয়ে দিয়েছে। মহিলারা এসে বলছে কেন এসছেন এখানে?
আমি যে আমার টাকায় করেছি, কারো বাপের টাকা নয়, সেটা উদ্বোধন করতে এই ভাষায় বলেছি, যেটা আমি বলি আগামী দিনেও বলবো। তখন চেঁচামেচি শুরু হলো, বাপ তুলেছে, কার বাপ, কার টাকা? তো এরা করতে পারে না। আমি বললাম তোমাদের কাউন্সিলরকে বলো দিলীপ দা রাস্তা করে দিয়ে ওদের ড্রেন বানিয়ে দিয়েছি, দম থাকে। এই কাউন্সিলর প্রদীপ বাবু যখন চেয়ারম্যান ছিলেন, আমি এমএলএ ছিলাম, তিনি লিখিতভাবে ডিএম দিয়েছিলেন যে আমাদের এমএলএ টাকা চাই না, আর টাকাটা আটকে রেখেছিল, লক্ষ লক্ষ দেয়নি। এমপি হওয়ার পরেও তাই করেছে, তারপরে হওয়ার পরেও বাধা দিচ্ছে, যাদের করার যোগ্যতা নাই তারা কাজে আটকায়। সাথী, এমপিলারের টাকা কি হয়েছে, কাউন্সিলর কি করেছেন, বিধায়ক কি করেছেন, এটা নিয়ে পলিটিক্যাল ডিবেট হতে পারে, কিন্তু আমি এ ভাষায় কথা বলি, এভাবেই কথা বলবো। দিলীপবাবু তো আজকে বিতর্কে জড়াননি। কোথাও গিয়ে কি মনে হয় না সাথী, এটা যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ বলে থাকেন, এখানে ডিফেন্ড করার কোনো জায়গা নেই, সেটাও নিন্দনীয় হবে যখন দিলীপ ঘোষের ক্ষেত্রে হবে না। দিলীপ ঘোষের জায়গায় যদি আজকে এটা তৃণমূলের কেউ বলতো সাথী, তখন? দেখুন, দিলীপদার বক্তব্য উনি যেটা দিয়েছেন, মানে আপনারা দেখিয়েছেন, এবং প্রয়োজনে যদি দরকার পড়ে উনি আরও বলবেন, নিশ্চয়ই সেটা বলবেন। ওনার যেটা বলার উনি সেটা বলেছেন, কিন্তু আমার যেটা বলার বক্তব্য, যে ধরনের জিনিসপত্র বা যে ধরনের, আমি আগেও যেটা বললাম আর কি, যে ভাষা সন্ত্রাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা শুনি মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে, আমি যদি শব্দটা এখানে উচ্চারণ করলে হয়তো আমার জানি না, হয়তো সেন্সর হয়ে যেতে পারে। ওরা করে বলে আমরাও করব, এটা কি? এটা তো এভাবে তো ডিফেন্ড করা যায় না। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? দিনের পর দিন তো এটা চলতে পারে না। মানে আপনি কি আশা করছেন দিলীপদার উপরে যেভাবে একের পর এক হামলা হয়েছে, প্রথমবার আজকে হামলার চেষ্টা করা হয়েছে, ফোন কেটে দিদি, ও দিদি, রকে বসে যারা আওয়াজ দেয়, ঠিক সেই মতো মোদিজি বলেছিল, প্রধানমন্ত্রী দিদি, ও দিদি, আরে দিলীপ ঘোষ বলেছিল দিদিকে, দিদির পা ভাঙা অবস্থায় হুইল চেয়ারে ছিল, বলো বারবিটা করা উচিত। দিলীপ ঘোষ ইজ আ ক্রনিক অফেন্ডার। আচ্ছা, আমি আসবো, শশীদি আসবো, শশীদি আসবো। ওই পা দেখানোর জন্য কি ডিফেন্ড করছেন? এই সমস্তকে সমর্থন করবেন না। কর্মীদের উপর যেভাবে হামলা করা হয়েছে, বিপদে পড়বেন, যেভাবে তাদের খুন করা হয়েছে, তা তিনি গিয়ে মালা চাপিয়েছেন। সবচেয়ে বেশি ক্রাইম, আমি শশীদি আসবো। মানসিকতাকে সমর্থন করবে, সেটা নারীর উপরে ক্রাইমটা সমর্থন ব্যবহার করবেন, আপনি সেটা আশা করতে পারেন না। কারণ যেভাবে, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিজেপি রাজনীতি করেছেন, দিলীপদা রাজনীতি করে এসেছেন, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিনের পর দিন আমাদের কর্মীদের ওপর, কার্যকর্তাদের ওপর যেভাবে হামলা করা হয়েছে, মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মেরে পাকে পুঁতে দেওয়া হয়েছে, বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করে দেওয়া হয়েছে, এবং তিনি গিয়ে দিনের পর দিন মালা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমি বলছি ভাষা আশা করছেন। তার মানে শশীদি, আচ্ছা, তার মানে শশীদি, তার মানে যে বিষয়টা সামনে আসছে, শশীদি এক মিনিট, শশীদি এক মিনিট, তার মানে যে বিষয়টা সামনে আসছে, আমরা সংসদে, তার মানে এটা শশীদি সংসদে যেটা হলো, যে এরা গালাগালি করবে। শশীদি, আমার কথা শোনা যাচ্ছে? শশীদি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তার মানে সংসদে যেটা হলো সাকেত গোখলের সঙ্গে অমিত শাহ, যেখানে অমিত শাহ নির্দিষ্টভাবে অভিযোগ করছেন যে এ রাজ্যে বিজেপি কর্মীদের অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, বিজেপির তরফ থেকে সেই বিষয়টাই সামনে আনা হচ্ছে, এই জায়গা থেকেই ইটের বদলে পাটকেল বলা হচ্ছে, এবং সেটা তাই তো, তাই না? তাহলে কি? না, আমি সেটা বলিনি। আমি বলেছি যে ধরনের অত্যাচার আমাদের উপর হয়েছে, আপনি সেইখানে দাঁড়িয়ে আশা করতে পারেন না পলিটিক্যাল লড়াই ভাষা বলবেন। আমি বলিনি যে তাকে আমরা গিয়ে তৃণমূলের দূষণ কর্মীকে খুন করে দেবো। হ্যাঁ, মানে তৃণমূল যদি আপনাদের কুকুর বলে, আপনারাও তাদেরকে বাঁদর বলবেন, এইরকম বিষয় আর কি। সঞ্চালক যত বলতে দেবেন তারা তত ভুল বলে যাবে, যত বলতে দেবেন বিজেপিকে তারা আরো অপমান করতে থাকবে। এই যে কনস্ট্যান্ট ডিনাইল, আমি অস্বীকার করছি, এটা গালাগালি ছিল না, এই যে অস্বীকার করছি, এটা আরো ভয়ানক সমাজের জন্য। এরা অস্বীকার করেই যাবে, এটা ভয়ানক, এটা বাংলার মাটি সহ্য করবে না, নিশ্চিহ্ন হয়ে যাবেন আপনারা। পলিটিক্যালি লড়ুন, আপনি পলিটিক্যালি লড়বেন, আপনি সমাজের মধ্যে মহিলাদের আক্রমণ, উনি কাজ করেননি কি কাজ করেছেন তাই বলে পাল্টা উনি ওনাকে বাপ তুলে গালাগালি করবেন, এটাকে আপনি সমর্থন করছেন? এটা তাহলে এই মণিপুরি হবে, তাহলে হাতরস হবে, তাহলে সাক্ষী হবে, তাহলে এরকম অনেকগুলো ঘটনা হবে। তাদের এমএলএ এমপিরা অসামাজিক কাজগুলো করবে, করছে না, এবং বাংলাতে এটা চলতে পারে না। না দিদি নয়, না একদমই, এখানে ইনকোয়ারি হয়, এখানে শাস্তি হয়,
আমি আপনাদেরকে বলছি মিডিয়ার অসৎ, সামনে আমরা কিন্তু মিথ্যে। সোশ্যালি কোনো আচ্ছা, স্টেটমেন্ট আচ্ছা, পাইনি। সাথী এই উত্তর বয়সে দিচ্ছি, আপনি সুশীল। মিথ্যে কথা বলবেন না। আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আছে, মিথ্যার উপরে আপনার রাজনৈতিক সবার আগে ভবিষ্যৎ মানুষ, তৈরি হবে না। তৃণমূল যেটা ভাবে না, আপনি তৃণমূল বুলডোজ রাজনীতি এখানে করে। করবেন না, আপনারা ভাষা দিয়ে বুলডোজ করবেন না। আচ্ছা। এখানে বুলডোজার চলে না, আচ্ছা। ওটা উত্তরপ্রদেশে। যদি করতে হয় তাহলে ধরতে হয় দিদি, যে মালদা। অপরাধীকে, আপনারা বুলডোজার চালিয়ে দেন। আপনারা যে আচ্ছা, victim, দিদি, আমার সময় সদস্য শেষ। সবাইকে মেরে ফেললেন। আমার সময় একদম শেষ। মালদার উত্তরটা পেলাম না পুলিশ দিদি। অব্দি যেতে পারলো না। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ। শশী পাজা ছিলেন আমাদের সঙ্গে, সাথী সেনাপতি। সাথী, তোমাকে অনেক ধন্যবাদ। আর কিন্তু বিতর্ক যাই হোক না কেন, একটা বিষয় স্পষ্ট, 26-এর আগে শুধু হাতে লড়াই যে বাড়তে পারে সেরকম আশঙ্কা রয়েছে তা নয়, মুখে লড়াইও কিন্তু যথেষ্টই বাড়বে এবং তার আঁচ কিন্তু অন্তত এই 5টার 5 থেকেই স্পষ্ট হয়ে গেল। বিরতিতে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।